আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে জানাই জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? তো এই তো আমি আজকে একটা বড়া তৈরি করব, তো সেজন্য চলে আসলাম। তো পেঁয়াজ কুচি নিয়ে নিছি একটু বেশি করে, আর রান্না করা মাংস ছিল, তো সেখান থেকে আমি কিছুটা মাংস উঠিয়ে নিছি। তো সেই মাংসটাকে হাত দিয়ে একটু চিড়ে নিছি, মানে চটকে নিছি ভালোভাবে, আর হাত দিয়ে একটু চিড়ে চিড়ে নিছি। তো এই মাংসটা একদম সলা সলা হয়ে গেছে ছিঁড়ার পরে। তো সেটা দিয়ে আমি আজকে বড়া বানাবো, ডালের বড়া। তো এইভাবে কেউ কখনো খেয়েছেন নাকি জানি না। তো বড়াটা বানালাম, এতটা টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। তো গরম গরম ভাতের সাথে এই বড়াটা খেয়ে দেখবেন। সব সময় তো ডাল দিয়ে বড়া করে খান, তো মাংস দিয়ে একটু ডাল দিয়ে বড়া করে খেয়ে দেখবেন, অনেক মজা। তো আমি এখানে ডালটাকে আগে ভিজিয়ে রাখছি। আমি আদা ভাঙা করা ডাল নিয়ে নিছি, সেটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। তো ভিজানোর পরে ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি আর মাংসটা দিয়ে দিছি, দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব এক এক করে। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে একটু দিব মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচামরিচ ইউজ করিনি, আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, তবে আমি দেইনি, কারণ আমার মেয়ে কাঁচামরিচটা মুখে পড়লে খাবে না, তো সেই জন্য আমি দেইনি। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিছি, লবণ স্বাদ মতো দিয়ে দিছি। তো এই সব কিছু দিয়ে একসাথে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি মাংসের মশলা দিব। তো মাংসের মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য তো আমি ঘরে তৈরি করা সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে জিরা দেওয়ার দরকার নেই, সমস্ত মশলা সাথে একসাথে আমি মাংসের মশলাটা যখন তৈরি করছি তখন জিরার পরিমাণটা একটু বাড়িয়ে দিছি, সেজন্য আমি জিরাটা আলাদাভাবে ইউজ করি না। তো সম্পূর্ণ মশলা দিয়ে হাত দিয়ে ভালোভাবে একদম চটকে নিতে হবে, এমনভাবে হাত দিয়ে মাখাবেন যাতে ডাল আর মাংসটা একসাথে একদম মিশে যায়, আর একদম মিশে যাতে একাকার হয়ে যায় আর কি। তো এরকমভাবে মাখতে হবে। যাই হোক, পেঁয়াজটাও এরকমভাবে একসাথে করে মেখে নেবেন যাতে বোঝা না যায় পেঁয়াজটা আছে বা কি। তো এরকম চটকে নিলে একসাথে মিক্স হয়ে যাবে ভালোভাবে। আর হাড্ডি থাকলে হাড্ডিটা ফেলে দিবেন, ওইটা আমি ছোট্ট একটা হাড্ডি পেয়েছিলাম, সেটা ফেলে দিছি। এখানে শুধু মাংস নিব, হাড়ের কোনো অংশ থাকবে না। তো হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে বড়াটাকে তৈরি করব। আমি যখন বড়াটা তৈরি করলাম গরম ভাতের সাথে খেলাম, তো এতটা মজা লাগছে কি বলবো, আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এই বড়ার টেস্টটা কতখানি। তো মাংস দিয়ে অনেকে অনেক কিছু করে খায়, তো আমি ভাবলাম আজকে ডাল দিয়ে একটু বড়া করি সব সময়। তো ডাল দিয়ে আজকে এই বড়াটা তৈরি করে দেখি কতটা টেস্টি হয়। তো যাই হোক, আমি এর আগে কখনো করিনি, তো হুট করে মাথায় আসলো যে মাংস দিয়ে ডালের বড়া করব। তো রান্না করা মাংস ছিল, তো ঈদের দিন মাংস রান্না করছিলাম, সেখান থেকে কিছুটা মাংস রেখে দিছি উঠিয়ে আলাদা করে ফ্রিজে। তো সেই মাংসটাকে আজকে এই যে বড়া করে নিলাম। তো আমি আস্তে আস্তে এক এক করে তেল গরম করে বড়াটা দিয়ে দিছি। আর আমি এখন মূলত লাকড়ির চুলায় প্রতিদিন রান্না করি, যে চুলাটা আমি কিনে আনছিলাম নতুন, সেই চুলাটায় রান্না করি। তো খাবার দাবারগুলো ভালো টেস্ট হয়, লাকড়ির চুলায় রান্না করলে কিন্তু খাবারের মজাই আলাদা, টেস্টই আলাদা হয়। তো আমি এখন সেই খাচ্ছি, তো বুঝতে পারতেছি আসলেই সত্যি লাকড়ির চুলার রান্না কিন্তু অনেক মজা। তো আমি ঘরে এই তো লাকড়ি দিয়ে রান্না করি। একটু টাইলসগুলো একটু হালকা কালচে হয়ে গেছে, তো মুছে নিলে কিন্তু আবার কালচেটা চলে যায়। তো যাই হোক, আমি তেনা দিয়ে ভালোভাবে একটু হুইলের গুঁড়া নিয়ে যখন আমি ডলা দিই টাইলসগুলো, আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো মোছা দিলে টাইলসগুলো একদম পরিষ্কার হয়ে যায়, নোংরা থাকে না। তো পরিষ্কার করতে হবে, একটু কষ্ট করতে হবে, এটাই। তো যাই হোক, চুলাটা যেহেতু নিয়ে আসছে আমি তখন বুঝতে পারিনি যে এটা দিয়ে এতটা কালি উঠবে, কিন্তু এখন আনার পরে দেখতেছি, তো কী করব, নিয়ে যখন আসছি রান্না করে খাই। তো যাই হোক, বড়াগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আমার বড়াগুলো বানানো হয়ে গেছে আস্তে আস্তে, তো আর অল্প কিছুটা আছে বাকি, তো সেটা দিয়ে দিব। আর এই তো ওই দুই একটা বড়া একটু লাল কম হয়েছিল, তো পরে আবার সেই বড়াটা দিয়ে একটু লাল করে নিলাম। আর এই তো আর কিছুটা বাকি আছে, সেটা করে নিব। তো এই বড়াটা এভাবে বানিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন ট্রাই করে। আর আপনারা চাইলে এটার সাথে সবজি মিক্স করতে পারেন, আলু দিতে পারেন, কিন্তু আমার মনে হয় আলুটা দিলে ভালো লাগবে না। মাংস দিয়ে এভাবে করে দেখবেন, শুধু মাংসটারই ফ্লেভার পাবেন, অনেকটা মজা টেস্টি হয়। আপনি এটার জন্য আলাদা করে মাংস রান্না করার কোনো দরকার নেই,
ঘরে আপনি যখন রান্না করবেন গরুর মাংস, তখন সেখান থেকে কিছুটা তুলে রাখলে 2-1 টুকরা সেটা দিয়ে আপনি করে নিতে পারবেন। এই তো বড়াগুলো হয়ে গেছে আমার সম্পূর্ণ। দেখুন কতটা লাল হয়েছে বড়াটা ভাজার পর, আর কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।